অবশেষে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কালীঘাটের কাকুর। ব্যাংশাল কোর্টে নমুনা সংগ্রহ সুজয় কৃষ্ণ ভদ্রের। নিয়োগ মামলায় ব্যাংশাল কোর্টে হাজিরা সুজয় কৃষ্ণ ভদ্রের। বহুবার নমুনা সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয় তদন্তকারী সংস্থা। বিচারকের চেম্বারে হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া। নমুনা দিল্লি ল্যাবে পাঠানো হবে বলেই সিবিআই সূত্র মারফত খবর। আজকে ওনাকে রেসিডেন্সি কারেকশনাল হোমের জেল হসপিটাল থেকে প্রোডাকশন করা হয় 11টা নাগাদ, এবং ওই 3টে নাগাদ ওনার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হয়। যেই ম্যাজিস্ট্রেটের ঘরে ওনাকে বলা হয়েছিল সেইখানে ওনার ভয়েস স্যাম্পেল আজকে সম্পন্ন হয়েছে। কতক্ষণের প্রসেস ছিল? ওটা 30 to 40 মিনিটসের প্রসেস ছিল। এখন উনি শারীরিকভাবে কেমন আছেন? অসুস্থ ছিলেন দীর্ঘদিন। এখন ওনারা ডাক্তাররাই বলতে পারবে। আজকে জেল হসপিটাল থেকে ফিট মনে করেছে বলেই আজকে প্রোডাকশন করেছে। ইনভেস্টিগেশন এটার পর আর কি বাকি আছে সেটা সিবিআই বলতে পারবে। এইখানে আয়োর প্রেজেন্সে থাকে এবং আয়োর আজকে এবারও আয়োর প্রেজেন্সই সব হয়েছে। বিচারক ছিলেন? হ্যাঁ, বিচারকের সামনেই হয়েছে। তারপরে এটা ফরেন্সিকে যাবে। নিয়োগ দুর্নীতি মামলায় মরিয়া চেষ্টার পর অবশেষে সক্ষম হলো সিবিআই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে। ইডি না পারলেও সিবিআই শেষ মুহূর্ত পারল। আজকে এই নগরদারা আদালতে বিচারকের একদম চেম্বারে বসে গলার স্বরের নমুনা দিয়েছেন কালীঘাটের কাকু। সিবিআই সূত্রে খবর যে কালীঘাটু কাকুর সঙ্গে যে ব্যক্তির কথোপকথন ছিল সেই ট্রানজিট কপি বা তার লিপিবদ্ধ বয়ান নিয়ে আসা হয়। তার মধ্যে থেকে কিন্তু 3টি আর 4টি অধ্যায় তাকে পড়তে বলা হয়, রিডিং পড়তে বলা হয়। সেই নমুনাই কিন্তু সংগ্রহ করা হয়েছে। সিবিআই সূত্রে এও খবর যে এই নমুনাটি পাঠানো হবে দিল্লির একটি ল্যাবে। সেখানে একই সঙ্গে পাঠানো হবে সিবিআইয়ের বা ইডির বাজেয়াপ্ত করা অডিও ক্লিপ, তার সঙ্গে ম্যাচ করা হবে। যদি ম্যাচ আসে তাহলে কিন্তু সেই সূত্র ধরে কিন্তু সিবিআই চার্জশিট জমা দেবে, এমনটাই সিবিআই সূত্রে খবর। দেবাশিস বট্টোপাধ্যায়ের সঙ্গে অর্ণবংশু নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো, আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন, আর পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তারই বা কি প্রতিক্রিয়া তুলে ধরবো আপনাদের সামনে। কাকু বড় ঘোরেল মাল, হ্যাঁ, ও মাঝে মাঝে যেসব নাটক করে, যতক্ষণ না নমুনা সংগ্রহ হয়েছে ততক্ষণ অব্দি কোনো কিছু বলার নেই। আর জানি না সে গলার স্বর পাল্টাতে পারে কিনা, কিন্তু এই লোককেও বিশ্বাস নেই এ কি নমুনা দিয়েছে না দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এই যা নাটক করছে যতক্ষণ না শেষ হচ্ছে। এবং দেখুন, এটাও বলতে কোনো দ্বিধা নেই, সিবিআই এর প্রতিও আমরা হতাশ। দেখা যাক শেষ অব্দি কি হয়। আমরা এটা বিশ্বাস করি দেরিতে হলেও বিচার ঠিক পাওয়া যাবে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রহস্য রোমাঞ্চ সিরিজ এর আগে তো দেখেছি, আজ থেকে বছর খানেক আগে তিনি যাচ্ছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে মিলিটারি হসপিটালে, সেখানে গিয়ে নাকি তাকে কথা বলিয়ে নেওয়া হবে। তখন বলা হলো পেয়েছি, আমরা কণ্ঠস্বর পেয়েছি। তারপরে কি হলো কেউ জানে না, ফরেন্সিক কি টেস্ট হলো, আবার এখন দেখছি সেই একই আর একটা এপিসোড চলছে কণ্ঠস্বরের। এবং ওই বিজেপি একই কথা বলছে, সিবিআই একই কথা বলছে, ইডি একই কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ বলছে যে এত কিছু তেল পুড়ছে, রাধা তো নাচছে না, সেই জন্যই 7 মণ তেল পুড়ে গেল। কবে কি হবে এই ইডি সিবিআই তারা গোছাতে পারছে না, নাকি অপদার্থ তারা, এই প্রশ্ন আসছে। সুতরাং এই রহস্য রোমাঞ্চ সিরিজের নাটক আর মানুষ নিচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।